রিসেন্ট ক্লিকের নায়িকা বুবলি বুবলি বক্তারা বলছে আমেরিকা থেকে বুড়ি হয়ে ফিরলেন বুবলি, কারণ তারা নাকি বুবলির এই ছবিতে বুবলির বয়সের ছাপ দেখতে পাচ্ছে না। তো বুবলি ভক্তরা তো অপু বিশ্বাসকে বুড়ি 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 অনেক বুড়ি বুড়ি করছিল। এখন দেখেন তো আফাই আমেরিকা থেকে ফিরত কি অবস্থা হয়ে ফিরছে, কারণ কি আসলে ডালিউড কুইন অপু বিশ্বাস সে কিন্তু লন্ডন মাতাচ্ছে এবং তার এক একটা রূপের ঝলক এক একটা শ্যুট আমরা দেখতে পাচ্ছি, দারুণ দারুণভাবে প্রকাশ পাচ্ছে। তো এতদিন অপু বিশ্বাস যখন বিভিন্ন শ্যুটের কাজে ব্যস্ত ছিল তখন বুবলি ভক্তরা অপু বিশ্বাসকে বলছে 2 টাকার ফিতা কাটুনি, আর কোথায় ডালিউডের নাম্বার 1 নায়িকা, বহুত পারিশ্রমিক নিয়ে কাজ করে। এখন আমরা মনে করছিলাম যে আমেরিকা থেকে নাকি সে ঝড় তুফান হাঙ্গামা টরেন্টো নাকি তা না কি বলে এটারে টর্নেডো নিয়ে আসবে, খুব ধামাকা নিয়ে আসবে নাকি বললো যে আসতেছে আসতেছে ধামাকা নিয়ে আসবে বুবলি আপা। আমরা অপেক্ষা করছি যে আসলে হারে কী জানি ধামাকা নিয়ে আসতেছে, ম্যাডাম আমেরিকায় গেছে নিশ্চয়ই কি না কি হয়ে আইতেছে। আমরা মনে হয় আবার রূপের ঝলকে বাংলাদেশে এয়ারপোর্টে নামলে আগুন ধরে যাবে। আর সর্বোপরি একটা কথা, এবার হয়তো শাকিব খান সহ একই বেডরুমে সময় কাটাচ্ছে শাকিব খানের শোনাবো। তো রিসেন্টলি কে বারিশা হকের সাথে কোনো একটা সেই ফিতা কাটা প্রোগ্রাম শ্যুটের প্রোগ্রামে উনি গেছে। আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাস সেই ফিতায় কাটতেছে, সে ফিতা কাটার নায়িকা। তার যখন ছবি করার সময় ছিল সে প্রচুর ছবি করে ফেলছে, তার এখন ছবি করার দরকার নেই, তার কাছে এখন সময় নেই। তো সে ফিতা কাটা নায়িকা ভালো, আমরাও মানলাম। কিন্তু আমাদের এই যে আফায় আসছে, মনে করছে আফা যে কি হাঙ্গামা নিয়ে আসবে, আফায়ও সে ফিতা কাটতে হবে নাকি কালকে আসবে আবার। তো বারিশার সাথে কয়টা মানে ছবি করছে আর কি, রিভিল করছিল বারিশা। ভাই রে ভাই, ও মা 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 এটা কি এরম হয়ে গেছে কা, শাকিব খানের ভালোবাসার বোরে এই অবস্থা কেন? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন আপনারা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন? প্লিজ যারা এই ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন মনে থাকতে। তো আমি জানি আমার চ্যানেলে অনেক অপু ভক্তরা ভিডিও দেখেন, কারণ আমিও এই চ্যানেল থেকে অপু বিশ্বাসকে নিয়ে অনেক 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 ভিডিও আপলোড করব সামনে আরও। তো আপনারা আপনাদের একটা দায়িত্ব পালন করে দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। তো কাকে নিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝতে পারছেন। বাবারে বাবা, আমি তো মনে করছি আমাদের একমাত্র মুসলিমা হেতাই শিক্ষিত আপা বাংলাদেশে আসতেছে, তার ভক্তরা উন্মাদনা। ভাই আপনারা যদি দেখেন কমেন্ট সেকশনগুলা বা তাদের পোস্টগুলো অপু বিশ্বাসের ছবি নিয়ে কি পরিমাণ তারে বুড়া বানাই ছবিগুলো পোস্ট করতেছে। আরে ভাই বুড়া তো এটা ন্যাচারাল বিষয়, বয়স তো মানুষের এটা বাড়বে, কারণ বয়স তো থেমে থাকার বিষয় না। অথচ আমাদের বুবলি আফা অপু বিশ্বাসের থেকে বয়সে বড়। এখন বিষয় হয়েছে ওই যে আমার অঞ্চলের কথা আছে, বাড়েগা বুড়া আর যেটা বাটলা ওটারে ছোটো ফোলা ফাইনি লাগে। তো যাই হোক, অপু বিশ্বাস যেহেতু বাংলাদেশি কারিনা, হাইটে গ্রোথের সব দিক দিয়ে সেম অবস্থা বাংলাদেশি কারিনার, মানে আমাদের বাংলাদেশি কারিনা কাপুর মতো লাগে অপু বিশ্বাসে। বলিউডের যে কারিনা কাপুর আছে আমাদের আছে অপু বিশ্বাস। তো অপু বিশ্বাস যেহেতু হাইডে উঁচা লম্বা পশা, তো অপু বিশ্বাসকে বয়স্ক লাগে, বুড়ি লাগে, আর যে অপু বিশ্বাসের বয়সে বড় তাকে নাকি ছোট লাগে। যাই হোক, বয়স কেউ ধরে রাখতে পারে না, থামাই রাখতে পারে না, বয়স বাড়বে। বাট এখানে সমস্যা হয়েছে, দেখেন ইন্ডিয়াতে এত যে নায়িকা বয়স্ক নায়িকারা আছে তারা কত প্রোগ্রামে অ্যাটেন্ড করে। হ্যাঁ, আজ পর্যন্ত এই যে ইন্ডিয়ান কোনো নায়িকা যারা বয়স্ক হয়ে গেছে তাদেরকে কেউ বুড়ি বলছে, তাদের বুড়ি বুড়ি নিয়ে কথা বলছে, তাদের বয়স নিয়ে কেউ কথা বলে? কখনো কেউ কোনো দিন কথা বলে না। এই যে কাজলের কথা চিন্তা করেন, আপনাদের আরও যারা আছে সিনিয়র যারা আছে, প্রীতি জিনাতা আছে, কারিশমা আছে, শিল্পা শেঠি আছে, তারাও কিন্তু মুভি না করলেও তারা কিন্তু বিভিন্ন টিভি প্রোগ্রামগুলোর ভিতরে বিভিন্ন উদ্বোধনগুলোর মধ্যে যেটা করে আর কি, প্রমোটিংগুলোর মধ্যে বিভিন্ন কিছু, কেউ আইপিএল ক্রিকেট টিম কিনতেছে, কিন্তু তারা সমান তালে তারা কাজ করে যাচ্ছে তাদের ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমাদের দেশে অপু বিশ্বাসে মনে হয় যে একমাত্র বুড়ি নায়িকা। আপনারা দেখেন
আমাদের দেশেও কিন্তু অনেক বুড়ো বয়স্ক নায়িকারা আছে, তাদেরকে আমরা যথেষ্ট রেসপেক্ট করি, সবাই চলচ্চিত্রের মানুষরাও করে। কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে একটা বাহিনী আছে, বাথরুম বাহিনী, বেগুন বাহিনী, বদনা বাহিনীরা তার পিছনে লাগা। কারণ হচ্ছে অন্য নায়িকাদের জীবনে সতীন আসে নাই, ডিজাস্টার আসে নাই। যারা বুবলির পরিচিতি কি, বুবলির পরিচিতি কি দিয়ে? বুবলির পরিচিতি হয়েছে অপু বিশ্বাসের সতীন হিসাবে। বুবলি যত রকমই যাই করুক, শাকিব খান বুবলিকে নিয়ে ঘর করলো, বুবলির পরিচিতি একটাই, সে অপু বিশ্বাসের সতীন। এই কলঙ্কে কি বুবলি মাথা থেকে শিক্ষিত হয়ে কাটতে পারবে? সে অপু বিশ্বাসের, ও যে সতীন, এই সতীনের কলঙ্ক কি কোনোদিন সে তার মাথা থেকে নামাইতে পারবে? কখনো নামাইতে পারবে না। তো যাই হোক, সে আমেরিকা থেকে আসছে, আমরা তো তার ধামাকার জন্য অপেক্ষা করতেছি। আরে তার ধামাকা নিয়ে আসতেছে, না জানি কি কি ধামাকা আমরা দেখতে পারবো, আল্লাহ জানে। মানে কি না কি জানি কি সুন্দর হয়ে আসে। আর এত ভালোবাসার বউ শাকিব খানের, এখন বুকে করে রাখে, মাথায় করে রাখে, মুখে। বুবলির চাবাইতে খাবার কষ্ট হইব, তাকে শাকিব খান বাচ্চি বাইয়া তারপরে হা করে খাওয়াই দেয়। মানে এরকম অবস্থা হয়ে গেছে বুবলির। কিন্তু শেষমেশ দেখতে আসি, ভাইরে ভাই কি কইতাম। মানে আসলে আমি জানি না আমাদের যে হেল্পিং হ্যান্ডগুলো আছে, কি দেখে কি কারণে শাকিব খানে মেরে নায়িকা বানাইছে, আমি এটাই জানি না। আসলে কি আদৌ বুবলির কি কোনো নায়িকা হওয়ার মতো যোগ্যতা, গ্ল্যামার, তারপরে কোনো সৌন্দর্য কি আছে? ভাই বারিশা হক একটা প্রোগ্রামে যাই বলছে, আগে একটা প্রোগ্রামে যাই কইছে যে আমার বুবলিকে কখনো নায়িকা মনে হয় না। বুবলিকে তখন উপস্থাপক জিজ্ঞেস করলো কেন, কয় সে তার গ্ল্যামার নাই। তো বুবলি বক্তরা বলে যে সে গ্ল্যামারের আগুনে নাকি মাতাইবে। যার গ্ল্যামারে নাই, যার হাইট নাই, যার গ্ল্যামার নাই, তাই তার গায়ের রঙের নাই, সে কীভাবে গ্ল্যামার ছাড়া মাতাবে? যাই হোক, কিন্তু সে যেমনই হোক, আল্লাহ তারা যেমনই বানাইছে, সে এখন নায়িকা, সাকিব খানের হাত ধরে আসছে, একজনের সংসার ভাঙ্গা বহুত। আসলে যে বুবলি কারো জীবনে ঢুকে কারো সংসার ভাঙ্গা বিয়ে বসার মতো শক্তি ক্ষমতা যে নারী রাখে, বুঝতে পারেন সে নারী কেমন কেমন নারী হইতে পারে। তো সেও কিন্তু এই পর্যন্ত আসার জন্য প্রচুর স্ট্রাগল করছে। যেমন এই ধরেন বিয়ে ছাড়া বাচ্চা নেওয়া, শাকিব খানের বাচ্চার মা হওয়া, প্রচুর ট্রল। এখনও মানুষ ওনাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে যাচ্ছে। তো উনিও কিন্তু কম স্ট্রাগল করে না ইন্ডাস্ট্রিতে আইসা। মানে শুধু নায়িকা পরিচিতি পাওয়ার জন্য, নাম খ্যাতি যশ পাওয়ার জন্য উনি সর্বরকম চেষ্টা করেই গেছে। বাট এখন তো দেখি ওনার অবস্থা খুবই খারাপ। উনি তো মনে হয় যে একদম, ওনার চেহারা দেখতে ডায়াবেটিসের রুগীদের মতো হয়ে গেছে। ওনার ভক্তরা এত উন্মাদ ভাই। অপু বিশ্বাস বুবলি দুজনকে নিয়ে মানুষ ভিডিও বানায়, কিন্তু দেখবেন আমরা সাবলীল স্বাভাবিক ভাষায় কথা বলতেছি, আপনি কিন্তু কথাগুলো শুনতে পারতেছেন। এই বুবলি ভক্তরা ভালোবাসে বুবলিরে, কিন্তু অপু বিশ্বাসে নিয়ে ভিডিও বানায় সারাদিন। কারণ এরা জানে অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, অপু বিশ্বাসের ভক্ত অনেক, অপু বিশ্বাসের সাপোর্টার অনেক, যার কারণে তাদের ভক্তদের খারাপ লাগে দেখা একটা কমেন্ট করার জন্য হলে ওই ভিডিওগুলোর মধ্যে ক্লিক করে। কিন্তু তারা ভালোবাসে বুবলিরে, কিন্তু বুবলিরে প্রশংসা করে একটা ভিডিও তাদের চ্যানেলে কিন্তু দেখবেন না। সারাক্ষণ শুধু অপু বিশ্বাসে, ভাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে করো না, কিন্তু এইভাবে অকথ্য কথাবার্তা বলে কেন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে? তো অপু বিশ্বাস হচ্ছে একটা ব্র্যান্ড। অপু বিশ্বাসের নাম নিলেই হাজার হাজার পরিবার চলতেছে, হাজার হাজার পরিবার ইনকাম করে খাচ্ছে অপু বিশ্বাসের। এই জন্য অপু বিশ্বাস তাকে উপস্থাপিকা যতই জিজ্ঞেস করে যে আপনি কি মনে করেন, আমি ওদেরকে ধন্যবাদ দিতে চাই। আমি কি বলবো, আমি জানি যে ওরা আমাকে নিয়ে বাজে কথা বলে কয়টা টাকা ইনকাম করে কিন্তু তারা চলতেছে, কিছু মানুষের উপকার হচ্ছে, কিছু মানুষের পরিবার চলছে। আমি তো মানে কয়জন মানুষকে চাকরি দিতে পারে, কজন মানুষ নাইলে আমি তাদেরকে চলার মতো ব্যবস্থা করে দিছি, এটা আমার কাছে ভালোই লাগে। তো কতটা পজিটিভ মাইন্ডের হলে এ ধরনের কথা বলতে পারে। আরেকটা বিষয়, অপু বিশ্বাস লন্ডনে গিয়ে যখন শো করতেছে, এইটা সহ্য করতে না পেরে বুবলির পুরানো ছবিগুলো এডিট করে কি পরিমাণ, এদিকে অপু বিশ্বাস বুড়ি হয়ে গেছে, ইংলিশ কথা বলতে জানে না। ভাই সবাই ইংলিশ কথা কেন বলতে হবে? গেছে বাংলাদেশে বাঙালি প্রোগ্রামের ভিতরে, বাংলাদেশি মানুষ বাঙালি সাজে, বাঙালি কালচারে গেছে, ইংলিশ কেনই বা বলতে হবে এখন? মানে এটা একটা তার দোষ হয়েছে, সে ইংলিশ বলতে জানে না। আর একটা হচ্ছে সহ্য করতে পারতেছে না। দেখেন মানুষের জ্বালা ফোড়া কত থাকলে শরীরের ভিতরে মানুষের, মানে একজনকে কত হিংসা, কতটা ঘৃণা করলে
মানে এই পরকীয়াকে সাপোর্ট করার জন্য, এই নষ্টামিকে সাপোর্ট করার জন্য যে একটা মহিলা, মানে যে ওই যে বলে না আখিরি জামানার মধ্যে এমন একটা দিন চলে আসবে, মানুষ পাপকে পাপ মনে করবে না, গুনাহকে গুনাহ মনে করবে না। তো তেমনি এই পরকীয়াকে সাপোর্ট করার জন্য অপবিশ্বাস লন্ডন গেছে, এটাও তাদের জ্বালা, এটা সহ্য করতে পারতেছে না। অপবিশ্বাস ওইখানে যারা গেছে তাদের নিয়ে ভিডিও করতেছে বা শ্যুট করতেছে দেশের বাইরে। এখন তো বাবা আরও জ্বালা ফোড়া যে এখন অপবিশ্বাস টিকটকার হয়ে গেছে, টিকটকার হয়ে গেছে। ভাই অপবিশ্বাস পিতা কাটনি টিকটকার, তোমাদের যেহেতু এত জ্বালা ফোড়া, তোমাদের নায়িকা তো অলরেডি এই আমেরিকার থেকে এসে ফিরতা কাটার মধ্যে খাতার মধ্যে নাম লিখে দিছে। কেন ভাই কিছুদিন আগে না সাংবাদিক ধরে কাঁদতেছিল, উনি তো আমাদের দায়িত্ব নিচ্ছে না, অ্যাটলিস্ট আমার ছেলের ডাইপার আর দুধের টাকাটার দায়িত্ব নিলে তো আমারও কাজ করতে হয় না, আমি আব্বু আম্মুর উপরে কত মানে ডিপেন্ড হয়ে থাকবো, আমি তো এখন তাদেরকে শতক, আমার বিয়ে হয়ে গেছে, আমার তো লজ্জা লাগে, উনি তো আমার দায়িত্ব নিচ্ছেন না। তো এই সমস্ত কাহিনী করছে, অথচ সেই এখন শাকিব খান দায়িত্ব নাকি নিছে, যেটা তার ভক্তরা উন্মাদনা ছড়াই দিছে যে তা শাকিব খানের বউ তাকে ভালোবাসার বউ কোলে করে ফেলে, আদর করে ফেলে, চুমা দিয়ে দিয়ে পালে। কিন্তু কথা হয়েছে এখন আফা কাজ করতে আসছে কেন? আরেকটা বিষয়, আফা সোজা বিমানবন্দরে, আমাদের দেশের নায়িকারা যখন বিভিন্ন নায়িকারা যখন আসে, বিভিন্ন নায়করা যখন আসে বিমানবন্দরে, কিন্তু সাংবাদিকরা যায়, তার ভক্তরা যায়, আফা কিন্তু চুপিয়ে আইসা কখন গা ঢাকা দিয়ে রয়েছে কেউ কিন্তু জানে না। তো কোথায় গেছে আফা? শাকিব খানের বাসায় কি সংসার করতেছে? শাকিব খানের হাই রে ভাই, এডিট করে করে ছবি শাকিব খান আর বুবলি বেডরুমে খাটের উপরে বসে রয়েছে, শাকিব তার ভালোবাসার বউকে নিয়ে খাটের উপরে নিয়ে বসে রয়েছে, যেটা শাকিব খান নিজেও জানে না। আরেকটা বিষয় হচ্ছে আফা কিন্তু খুব কান্নাকাটি করছে ড্রাইভার আর ইয়ের টাকার জন্য, ড্রাইভারের টাকার জন্য, দুধের টাকার জন্য কান্নাকাটি করছে, শাকিব খান দেয় না। অথচ অপবিশ্বাস বাচ্চা, ছোট বাচ্চা ঘরে রাইখা পয়সার অভাবে মানে ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে শো করার জন্য, মানে এত কষ্টে ছিল। তখন যখন জয়কে নিয়ে অপবিশ্বাস বাংলাদেশ দেশে আসছিল তখন তার অবস্থা খুবই খারাপ ছিল, অনেক দিন কাজ থেকে বিরত ছিল। আর তাছাড়া তখন তার এত অ্যাভেলেবেল বেশি টাকা পাইতো না, সিনেমার টাকা তো যে কয় টাকা পাইছে। আর এখন এত 72টা মুভি করলে, 100-র উপরে মুভি করছে, এগুলোর মধ্যে তো অপবিশ্বাস কোটি কোটি টাকার মালিক থাকতো। অপবিশ্বাস যেমন একটা শোতে বলছিল যে এখন যদি মা জীবিত থাকতো তারে আমি রান্নির মতো রাখতে পারতাম, তখন হয়তো পারে নাই। তখন অপবিশ্বাস ইন্ডিয়া চলে গেছে শো করার জন্য বাচ্চাকে রাইখা। কিসের জন্য? টাকার অভাবে গেছিলো, টাকার অভাবে গেছিলো। তাও সে খারাপ হয় নাই, চরিত্র খারাপ করে নাই বা অন্য পুরুষে আসক্ত হয় নাই। কিন্তু বুবলি ভক্তরা তারে কত পুরুষের সাথে জড়াইলো, কত পুরুষের সাথে আসক্ত করলো। হায় রে, আমেরিকায় যাওয়ার পর, বুবলি আমেরিকায় যাওয়ার পর বুবলি শাকিব খানের কাছে, বুবলি আর শাকিব খানকে মানে ওয়াইফ স্বীকৃতি দেওয়ানোর জন্য মানুষের কাছে, যেমন অপবিশ্বাসকে শাকিব খান একটা হোটেলে নিয়ে, কোন হোটেলে তো শাকিব খান কিন্তু তাকে ওইখানে স্বীকৃতি দিয়েছিল তার যে বউ, কিন্তু বুবলিকে এমন স্বীকৃতি কোথাও কিন্তু শাকিব খান দেয় নাই। তো সেই কারণে বুবলির যে ভাড়া করা বাহিনীগুলো আছে তাদেরকে এমনভাবে লাগাই দিছে যেভাবেই হোক বুবলিকে স্বীকৃতি দেয় সার্ভে শাকিব খানকে দিয়ে, তারপরও শত চেষ্টা করেও কিন্তু আটকে রাখতে পারে নাই। তো যাই হোক, সতীনের উপরে বিয়ে বসলে মনে শান্তি আছে। আরেকটা জিনিস, বুবলি আফার সাথে যদি শাকিব খানের এত ভালো সম্পর্ক, ওয়াইফের সম্পর্ক, শাকিব খান তো কি বলে কোরবানির ঈদও অপবিশ্বাসের বাসায় যেয়ে খাসির মাংস খাইছে, ছবিটা দেখেন নাই ওরা কীভাবে ছবি তুলছে। তো বুবলি ভক্তরা এত উন্মাদ হওয়ার তো কোনো কারণ নাই, কারণ শাকিব খান জয়কে অপুকে নিয়ে মিনা বাজারও তাদেরকে দেখা গেছে গাড়িতে উঠতে দেখা গেছে। কেন ওইবা যাবে? ডিভোর্স হয়ে গেছে একটা নারী, অপবিশ্বাসের সাথে যদি ডিভোর্সে হয়ে গেছে, একদম ফাইনাল ডিভোর্স যদি হয়ে যায়, তখন তো অবশ্যই অপুর বাসায় যাবে না। জয়কে যদি দেখতে হয় বাসায় এনে দেখতে পারে, অপবিশ্বাস তার না করবে না যে জয়কে দেখার জন্য বা আমার ছেলেকে আমি পাঠাবো না। বুবলি যেমন ব্ল্যাকমেল করছে, যেটা তাপসের বউ বলল যে আমি তো এখন পাত্তা দেই না তাদেরকে, আমার ছেলেকে দেখার জন্য, তার শাকিব কান্নাকাটি করে ছেলেকে দেখার জন্য, শাকিব খানের বাবা মা আসছে দেখতে, তাদেরকে বাসায় রেখে আমি চলে আসছি বাইরে। তো অপবিশ্বাসের তো আর এমন না, অপবিশ্বাস তো ছেলেকে শাকিব খানের কাছে পাঠায় যাওয়ার জন্য। তো সেখানে শাকিবের তোর প্রয়োজন ছিল না অপবিশ্বাসের বাসায় যাওয়া। তাইলে এই বুবলি ভক্তদের মাথার ভিতরে কি গোবর যে শাকিব খান কেন গেছে অপবিশ্বাসের বাসায়? আর শাকিব খান যেখানে নিজেই বলছে যে
বাচ্চারা, আমার বাচ্চাদের খাতিরে অনেক কিছুই করতে হয়। আর আমার দুইজনেই কিন্তু অতীত, দুইজনেই কিন্তু অতীত, শাকিব খান যেটা বলে দিছে। আর আমাদের মুসলিম ধর্মে 2-4টা বউ রাখা কোনো বিষয় না। শাকিব খানের টাকা আছে, 2টা বউ সে রাখতে পারে। কিন্তু বুবলি, এইখানে দেখেন, বুবলি যদি আমেরিকায় শাকিব খানের সাথে গেছে, আগে অপু বিশ্বাস গেছে, কিন্তু যাওয়ার পরে শাকিবের যদি মনে হতো যে অপু বিশ্বাসের সাথে বুবলি তার আফন ওয়াইফ, বুবলিকে নিয়ে শাকিব খান সংসার করছে, তাইলে শাকিব খান এই কথাগুলো ক্লিয়ার করে অপু বিশ্বাসের ভক্তদেরকে ক্লিয়ার করে দিত, এই মাতামাতি হইতো না, এত দ্বন্দ্ব হইতো না শাকিব। আর আরেকটা বিষয় হচ্ছে, বুবলি আফা এত জাদু টোনা মন্ত্র জানে, কোনো জাদুতে আটকাইতে পারে না। কারণ বুবলি আপা যদি এত ভালোবাসে শাকিব খানের বউ হয়ে থাকে, গোবর মার্কা মানে শাকিব খানের, বুবলি আপার ভক্তদেরকে বলি, তোদের উদ্দেশ্যে বলি, যদি শাকিব খানের যদি বুবলি ওয়াইফ হয়ে থাকে, দুজন যদি সংসার করে থাকে, বুবলি আফা তো অন্তত সবার আগে অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে বিভিন্ন পোস্ট, বিভিন্ন কথা স্বামী হিসেবে শো করতে চায়, এই ধরনের বিষয় সে বিভিন্ন টক শোতে যায় বলে। তো যদি শাকিব খান যদি অপু বিশ্বাসের সাথে আর কোনো সম্পর্ক নাই, তাদের যদি ডিভোর্স হয়ে থাকে, কোনো সম্পর্ক যদি না রাখে অপু বিশ্বাসের সাথে, কোনো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি মেনটেন না করে থাকে, তাহলে বুবলি আপা তার স্বামীকে দিয়ে এটা কেন ক্লিয়ার করাচ্ছেন না? তাইলে তো কথা ক্লিয়ার হয়ে যায়।